হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আমি তহমিনা তাহারি মিস্তি। এনকিউ আর ডিকিউটাকে আরো ভালোভাবে বোঝার জন্য চলেন আমরা একটা উদাহরণ দেখে নিই। তো দেখেন আমরা এখানে একটা ডেটা সেট নিই। এগুলাকে আমরা ইন্ডেক্সিং করি কিভাবে 0 1 2 3 4। তো এই যে আমরা এখানে 5টা ঘর নিলাম, এখন আমরা যখন এই যে আমাদের কিউটা এখন কি সম্পূর্ণ ফাঁকা আছে, তাই না? কিউটা যে আমাদের ফাঁকা আছে এটা আমরা কিভাবে বুঝবো? যখন আমাদের ফ্রন্ট, আচ্ছা এখানে আমাদের প্রথম পজিশন বা 0তম পজিশনে কি হচ্ছে, ফ্রন্ট হবে, তাই না? আর সবার শেষে যে পজিশনটা আছে সেটা হবে আমাদের রেয়ার। তাহলে এই যে কিউটা যে আমাদের ফাঁকা আছে এটা আমরা কিভাবে বুঝবো? যখন আমাদের ফ্রন্ট ইকুয়াল রেয়ার ইকুয়াল -1 হবে, তাই না? যখন আমাদের এরকম একটা ইকুয়েশন চলে আসবে, মানে আমাদের কিউয়ে কোনো উপাদান নেই, তখন আমাদের কি ফ্রন্টও আমাদের -1 পজিশনে থাকবে, রেয়ারও আমাদের -1 পজিশনে থাকবে। তাহলে আমরা বুঝে নিব যে আমাদের কিউয়ের মধ্যে কোনো ধরনের ডেটা নাই। সেক্ষেত্রে আমরা যখন ডেটা অ্যাড করতে চাই তো আমরা একটা ফাংশন কল করব। কি ফাংশন কল করব? আমরা এনকিউ ফাংশন কল করব, তাই না? তো এখন আমি ধরেন এনকিউ ফাংশন কল করে আর্গুমেন্ট দিলাম যে 5। আমরা 5 নামে একটা ডেটা এখানে আমরা অ্যাড করতে চাচ্ছি। তাহলে ডেটা সর্বপ্রথম অ্যাড হবে কোথায় বলেন তো? সর্বপ্রথম আমার অ্যাড হবে এই 0তম পজিশনে, তাই না? 0তম পজিশনে যেটা আমার ফ্রন্ট। তাহলে এখন যদি আমি বলি যে আমার রেয়ার কোনটা বলেন তো? ফ্রন্টও আমার কত 5, তাই না? এখন যেহেতু আমার কিউ এর মধ্যে একটাই ডেটা আছে, তাহলে এইটাই আমার কি ফ্রন্ট এবং এটাই আমার রেয়ার, তাই না? তখন এটা কি আমার আর রেয়ার থাকছে? এটা রেয়ার থাকছে না। এটা আমার একটা ডেটা পজিশনাল জন্য আমি একটা কি করছি, একটা অ্যারে ডিক্লেয়ার করে রাখছি, কিন্তু আমার প্রথম ঘরে যখন আমি ডেটা দিচ্ছি এটাই আমার ফ্রন্ট, এটাই আমার রেয়ার। এরপর আসেন আমরা যদি আবার আর একটা কি করি, ফাংশন কল করি, সেখানেও আমি আবার আর একটা ডেটা রাখতে চাচ্ছি। মনে করেন এখানে আমি 6 নামে একটা ডেটা কি করব, রাখতে চাচ্ছি কিউ এর মধ্যে। তখন আমি কি করব, আমরা কি জানি যে সব সময় কিউ এর মধ্যে যে আগে আসবে সে আগে সার্ভিস পাবে এবং তারপর যে আসবে তার পেছনে দাঁড়াবে। তাহলে আমাদের ফ্রন্ট কি আর চেঞ্জ হবে? ফ্রন্ট কিন্তু আর চেঞ্জ হবে না। সেক্ষেত্রে আমাদের কি হবে, রেয়ার পজিশনে যে আছে তার সাথে এক আমরা কি করে দেব, ইনক্রিমেন্ট করে দেব। তাহলে রেয়ারে কত ছিল, 0 ছিল, এখন রেয়ার, এটার সাথে যদি আমরা +1 করি তাহলে আমাদের পজিশন এখন কোনটা, অনথ পজিশন না বা ফার্স্ট পজিশন না? তাহলে এইখানে আমরা কি করব, 6টাকে অ্যাড করে দেব, ঠিক আছে? এখন চলেন আমরা আরেকটা ফাংশন কল করি, সেখানে এখন আমরা আরো একটা ডেটা অ্যাড করতে চাই। তাহলে আমরা কি করব, আবার আমরা আরেকটা এনকিউ লিখলাম। এনকিউ কত করব, মনে করেন আমরা 8 এই ডেটাটাকে এনকিউ করতে চাচ্ছি আমাদের এই কিউ এর মধ্যে। তাহলে এখন দেখেন আমাদের অলরেডি কি 0 আর ফার্স্ট পজিশনে আমাদের ডেটা আছে, তাই না? এখন আমরা তার পরের পজিশন রেয়ার যে আছে, ফ্রন্ট কি আমাদের আর চেঞ্জ হবে? ফ্রন্ট তো চেঞ্জ হবে না, কারণ যে শুরুতেই থাকবে সেই ফ্রন্ট। তাহলে রেয়ার যে আছে বর্তমানে তার সাথে আমরা আবারও কি করব, আর এক যোগ করে দিব। তাহলে ফার্স্ট পজিশন বা অন পজিশনে যে আছে আর এক যোগ করলে কি হবে, সে এখন এই পজিশনে চলে আসবে। সেখানে আমরা এই ডেটাটা অ্যাড করে দিলাম, তাই না? আমি সেম একইভাবে আবার যদি কল করি তাহলে পরের পজিশনে আসবে। এভাবে আমাদের ডেটাগুলো অ্যাড হবে পরপর। এক্ষেত্রেও আমার কি হবে, রেয়ার +1 হবে, আমাদের ফ্রন্ট কিন্তু সেমই থাকবে। তাহলে আমরা বুঝলাম যখন আমরা কিউ এর মধ্যে ডেটাটা ইনসার্ট করব বা কিউ এর মধ্যে কোনো ডেটা সংযোজন করব বা ডেটা অ্যাড করব বা এনকিউ কাজটা করব, তখন আমাদের সবসময় রেয়ারকে নিয়ে কাজ করতে হবে। ফ্রন্ট আমাদের যে পজিশনে ছিল সেটাই থাকবে এবং রেয়ার +1, তারপর পজিশনে আবার রেয়ার +1, নতুন যে রেয়ারটা আসবে তার সাথে আমরা আবার +1 যোগ করব। এইভাবে যতক্ষণ পর্যন্ত আমাদের এখানে
জায়গা থাকবে বা আমাদের যে ডেটা স্টোরেজ থাকবে, যতক্ষণ জায়গা থাকবে ততক্ষণ আমরা ডেটাটা অ্যাড করতে পারবো। তাহলে এর পরবর্তী পজিশনে যদি আমি আবার আর একটা কল করি, NQ ধরেন 10, আমি এই ডেটাটা এখন রাখতে চাচ্ছি, তাহলে আমার বর্তমানে কততম ঘরে আছে? 3rd ঘরে আছে, তাই না? আমার ফ্রন্ট কত? এখন ফ্রন্ট যে ফার্স্ট পজিশনে ছিল, 0-তে ছিল, সেটাই থাকবে। রেয়ার আমার এখন কে? 3 নাম্বার ঘর হচ্ছে আমার রেয়ার, তার সাথে আমি 1 যোগ করে দিচ্ছি। এখন দেখেন রেয়ার তাহলে কে? 4th ঘর, তাই না? এখন আমি এখানে তাহলে ডেটাটা অ্যাড করে দিলাম। এখন আমাদের যে বিষয়টা দেখতে হচ্ছে যে আমাদের সবগুলো ঘর কি এখন ফিল আপ হয়ে গেছে। এরপরেও যদি আমি কোনো ডেটা অ্যাড করতে চাই, ধরেন আমি আবার আর একটা ফাংশন কল করলাম যে NQ11 আমি অ্যাড করতে চাচ্ছি, সেক্ষেত্রে দেখব যে আমাদের এখানে জায়গা ফাঁকা নেই। জায়গা ফাঁকা নেই কিভাবে বুঝলাম? আমাদের এই যে আমরা অ্যারেটা ডিক্লেয়ার করেছি n, ম্যাক্সিমাম কত বলেন তো? ম্যাক্সিমাম আছে 5। এখন আমরা যদি দেখি আমাদের রেয়ার পজিশন থেকে ম্যাক্সিমাম আমরা যেটাকে কল করছি, আমাদের রেয়ার এখন আছে কত? ম্যাক্স প্লাস 1, অথবা যে ম্যাক্সকে আমরা কি বলছি? n, তাই না? n প্লাস 1 হয়ে যাচ্ছে ঘর। তখন আমরা কি করব? আমাদের ডেটা n প্লাস 1তম ঘর আমাদের কি এখানে আর আছে? এখানে তো আমাদের আর নাই, এই জন্য তখন সেটা আমরা আর অ্যাড করতে পারবো না। এই সিচুয়েশনটাকে বলা হয় কিউ এর ওভারফ্লো সিচুয়েশন, যেখানে আমাদের ডেটা স্টোরেজ নাই, আমরা নতুন করে কোনো ডেটা রাখতে পারছি না, তারপরও আমরা এনকিউ ফাংশনকে কল করেছি। এই সিচুয়েশনটাই হবে হচ্ছে কিউ এর ওভারফ্লো সিচুয়েশন। এখন চলেন আমরা ডিকিউটা কিভাবে কাজ করছে এরকম একটু উদাহরণ দিয়ে দেখে নিই। তাহলে ডিকিউ এর উদাহরণ দেখার জন্য আমরা আবার আরেকটি ডেটা সেট নিয়ে নিই, একটা অ্যারে ডিক্লেয়ার করে নিলাম, এটাকে আমরা ইন্ডেক্সিং করে নিই 0 1 2 3 4, তাই না? তাহলে এখানে আমাদের n সমান কত হচ্ছে? 5তম ঘর হচ্ছে, তাই না? আর এখানে শুরুতে যে আছে সে কি? ফ্রন্ট, অথবা একে আমরা সংক্ষেপে এফ বলবো, আর সব শেষে যে থাকবে তাকে বলবো আমরা কি? রেয়ার, তাই না? এখন দেখেন এই যে আমাদের একটা ডেটা সেট আছে, এই ডেটা সেটের জন্য আমরা একটা জায়গা তৈরি করে রেখেছি। এখানে আমাদের ডেটাগুলো আমরা আগের মতো করে ধরেন আমাদের অলরেডি এনকিউ করে অনেকগুলো ডেটা ইনসার্ট করা হয়ে গেছে, তাহলে কি ধরে নিলাম 5 6 7 9 8, এভাবে আমাদের পুরা ডেটাটার মধ্যে ডেটাগুলো রাখা আছে। এভাবে আমাদের পুরো সেটের মধ্যে একটা ডেটা রাখা আছে। সেটাকে আমরা যদি ডিকিউ করতে চাই তাহলে আমরা কোন ফাংশন ব্যবহার করব? তাহলে আমরা ফাংশন ডিকিউ নামে একটা ফাংশন ব্যবহার করব। যখন আমরা এই ফাংশনটা কল করব তখন আমাদের এখান থেকে ডেটা ডিলিট হয়ে যাবে। এই ক্ষেত্রে একটা মজার বিষয় হচ্ছে ডিকিউ এর মধ্যে আমাদের কোনো ধরনের আর্গুমেন্ট পাস করা লাগবে না, কারণ আমরা তো জানি কিউ এর কাজ কি? কিউ এর কাজ হচ্ছে যে সবার প্রথমে থাকবে তাকে সবার প্রথমেই ডিলিট করা হবে। এই জন্য আমাদের এই ক্ষেত্রে কোনো আর্গুমেন্ট দেওয়া লাগবে না যে কততম ঘরের মান আমরা ডিলিট করতে চাচ্ছি। তো আমি যখন এই ডিকিউ ফাংশনটা কল করব, আমার এই যে ডেটা সেট আছে এটার মধ্যে বলেন তো কোনটা সবার প্রথমে ডিলিট হয়ে যাবে? সবার প্রথমে ডিলিট হয়ে যাবে ফ্রন্টে যে থাকবে। তাহলে ফ্রন্টে কে ছিল? 5 ছিল, তাই না? এটা সে কাজ শেষ করে বের হয়ে যাবে। তাহলে এখানে আমার ফ্রন্ট কে 0 ঘরে, আর এই যে 8 কি? এটা আমার রেয়ার, তাই না? তাহলে দেখেন এখন আমাদের প্রথম ডেটাটা ডিলিট হয়ে গেল। আমি যদি আবার কোনো ডেটা ডিকিউ করতে চাই তাহলে আমি আবার কি করব? সেম ভাবে আবার ডিকিউ ফাংশন কল করব। এখন আমার রেয়ার কে বলেন তো? রেয়ার আমার যে ছিল সেই আছে, লাস্টে কে ছিল? 8 ছিল। আমাদের ফ্রন্ট চেঞ্জ হয়ে যাবে, কারণ ফ্রন্টের একজন তো বাদ চলে গেছে, তো এটা চেঞ্জ হয়ে গেলে এখন আমার এই ফার্স্ট ঘরে যে আছে সে ফ্রন্ট হয়ে যাবে। তার মানে আমার ফ্রন্ট আগে এ ছিল, 0 ঘরের সাথে আমি একটা পজিশন অ্যাড করে দিব, দেওয়ার পরে এখন আমার নতুন ফ্রন্ট হচ্ছে এই 1 নাম্বার ঘরে যে আছে সেই ভ্যালুটা আমার নতুন ফ্রন্ট।
তাহলে আমরা একটা পার্থক্য কিন্তু এন কিউ আর ডিকিউর মধ্যে আবারও বলতে পারি যে এন কিউতে আমরা কি করেছিলাম, আমরা এন কিউতে রেয়ারকে ইনক্রিমেন্ট করেছিলাম, আর ডি কিউতে আমরা কাকে ইনক্রিমেন্ট করছি, ডি কিউতে আমরা ফ্রন্টকে ইনক্রিমেন্ট করছি। এখন দেখেন এই ফাংশনটা যখন আমি কল করব তখন আমার এই ফার্স্ট ঘরে যে আসে, 1 নাম্বার ঘরে যে আসে সেই ভ্যালুটাও কি হয়ে যাবে, বাইরে বের হয়ে যাবে কাজ শেষ করে। তাহলে এই পর্যায়ে আমার ফ্রন্ট কে হয়ে যাচ্ছে, এই পর্যায়ে আবার আমার ফ্রন্ট 1 ইনক্রিজ হবে, ইনক্রিজ হয়ে আমার এই 2 নাম্বার ঘরে যে ভ্যালুটা আছে সেটা এখন আমার নতুন ফ্রন্ট, আর রেয়ার যে ছিল সেই থাকবে। তাহলে আমি যদি আবার ডিকিউ করতে চাই তাহলে আমি আবার ডিকিউ ফাংশনটা কল করব। ডিকিউ ফাংশন কল করলে এখন আমার এই ঘরে যে আছে সেই ভ্যালুটা আমার কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে বা কাজ শেষ হয়ে যাবে, রিমুভ করে দিব বা সে মুছে যাবে। তাহলে আমার নতুন ফ্রন্ট কি হবে, +1 যোগ করব, করে পরের ঘরে আসবে আমার নতুন ফ্রন্ট। তাহলে এখন আমার নতুন ফ্রন্ট 3rd নাম্বার ঘরে যে ছিল সে 9, আর রেয়ার হচ্ছে তারপরে যে 4র্থ ঘরে যে ছিল বা সব শেষে যে ডেটাটা ছিল সেটা হচ্ছে আমার রেয়ার। এইভাবে আমি এটার কাজও শেষ করব এবং সব শেষে এখন আমার ফ্রন্টকে বলেন তো, ফ্রন্ট হচ্ছে যে আছে। এখন দেখেন আমি যদি আবারও এই ডিকিউ ফাংশনটা কল করি, ডিকিউ ফাংশন কল করার পরে সব শেষে যেটা আছে এখন আমার ফ্রন্ট সমান রেয়ার হয়ে যাচ্ছে, তাই না? ফ্রন্ট সমান সমান যদি রেয়ার হয় তাহলেও কিন্তু আমরা ডিকিউ করে দিতে পারবো। তাহলে এটাকে আমরা মুছে দিলাম। এখন দেখেন এই যে আমরা সবগুলো কাজ শেষ করলাম, আমরা আবারও যদি ডিকিউ ফাংশন কল করি, দেখেন এই সবগুলো ঘরে কিন্তু এখন ফাঁকা, কোনো ঘরে আমাদের এখন ডেটাগুলো রাখা নাই। তার মানে যদি ফাঁকা কোনো ডেটা সেটের মধ্যে আমরা ডিকিউ ফাংশনটা কল করি তাহলে আমাদের যে সিচুয়েশনটা হবে সেটা হচ্ছে কিউ এর আন্ডারফ্লো হবে। তার মানে কি আমাদের ওই ঘরের মধ্যে এখন কোনো ধরনের ডেটা নেই, তাই না? কোনো ধরনের ডেটা যদি না থাকে তাহলে কি সেটা আমরা কি করতে পারবো, সেখানে কোনো আমরা উপাদানগুলোকে ডিলিট করতে পারবো? ডেটা তো নাই, এই জন্য এই পজিশনকে বা এই সমস্যাটাকে আমরা বলি কিউ এর মধ্যে আন্ডারফ্লো সিচুয়েশন। তাহলে আন্ডারফ্লো হওয়ার জন্য আমাদের যে ইকুয়েশনটা সেটা কেমন হবে, ফ্রন্ট ইকুয়াল টু রেয়ার ইকুয়াল -1। এই যে -1 ঘরে যখন আসবে তখন আমরা নতুন কোনো ডেটাকে ডিলিট করতে পারছি না। এই যে ইকুয়েশনটা এটাকে বলা হয় আন্ডারফ্লো সিচুয়েশন। তাহলে এখন আপনারা কিউ এর মধ্যে যে অপারেশনগুলো কাজ করে, এন কিউ, ডি কিউ, ওভারফ্লো, আন্ডারফ্লো, এই যে অপারেশনগুলো আছে এগুলো আপনারা খুব সহজেই অনুশীলন করতে পারবেন। কিউ এর এন কিউ আর ডি কিউ কিভাবে কাজ করছে সেটার অ্যালগোরিদমটা আমরা এখন শিখব। তো প্রথমে আমরা কি করব, স্টেপ 1-এ অবশ্যই আমাদের অ্যালগোরিদমটা স্টার্ট করতে হবে, সেটা একটা নোটিফিকেশন দিতে হবে, তাই না, বা লিখতে হবে যে স্টেপ 1-এ আমরা অ্যালগোরিদমটি শুরু করলাম। তারপর সর্বপ্রথম কাজ হচ্ছে আমরা দেখে নিব যে কিউটা এখন কি আছে কিনা, ফুল আছে কিনা। যেহেতু আমরা কি করছি, সংযোজন করছি, তাই না? সংযোজনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট কি, কিউটা ফাঁকা থাকতে হবে অবশ্যই ডেটাটা সংযোজন করতে গেলে। যদি কিউ এর মধ্যে কোনো জায়গা না থাকে তখন আমরা কি দেখাবো, অবশ্যই আমরা একটু আগেই দেখে আসলাম, তাই না? কিউ এর মধ্যে কোনো জায়গা না থাকলে সেটা ওভারফ্লো হবে আর কোডটা শেষ হয়ে যাবে। কিন্তু যদি কিউ এর মধ্যে জায়গা থাকে, এখানে ইফ হবে, হ্যাঁ আইটা বাদ পড়ে গেছে, যদি কিউটা ফুল না হয়, যদি কিউটা থাকে তাহলে আমরা কি করব, আমাদের যে রেয়ার পজিশন আছে সেই রেয়ারের সাথে একটা পজিশন 1 ইনক্রিমেন্ট করে দিব, দিয়ে আমরা সেখানে কি করব, ডেটাটা এই যে রেয়ারের সাথে আমরা 1 ইনক্রিমেন্ট করে দিলাম, দিয়ে ডেটা অ্যাড করে দিলাম। এই তো আমাদের অ্যাড করা কাজ শেষ। তাহলে কি হবে যে এনকিউ অপারেশন পারফর্ম সাকসেসফুলি হচ্ছে এবং আমাদের অ্যালগোরিদমটা আমরা শেষ করে দিব। এখন দেখেন ডিকিউ এর অ্যালগোরিদম যদি দেখি তাহলে কিভাবে হবে। প্রথমেই আমরা শুরুতেই স্টার্ট করব, এরপর আমরা দেখব যে কিউ এর মধ্যে কোনো কি আছে কিনা, ডেটা আছে কিনা, অথবা কিউটা এমটি কিনা। যদি কিউটা এমটি থাকে তাহলে তো আমরা সেখানে কোনো ধরনের ডেটায় ইনসার্ট করতে পারছি না, এরকম সিচুয়েশনকে আমরা বলবো আন্ডারফ্লো। এবং সে সময় আমরা যেহেতু আমরা ডেটা বিয়োজন করতে চাচ্ছি কিন্তু আন্ডারফ্লো আছে, তার মানে কি এই প্রোগ্রামটা এরর এবং এক্সিট হয়ে যাবে, প্রোগ্রাম শেষ হয়ে যাবে।
কিন্তু যদি আমাদের কিউটা এমটি না হয় তাহলে আমরা সেখানে ডেটা সংযোজনের কাজ করতে পারবো। আমরা এখন খুঁজে বের করব যে আমাদের ফ্রন্ট পজিশনে বা রেয়ার পজিশনে কে কে আছে। তো ইনক্রিমেন্ট আমরা ফ্রন্ট করব, কারণ কি আমরা ডেটাটা বিয়োজন করতে চাচ্ছি। ডেটা যখন আমরা ডিলিট করি তখন কিউ অবশ্যই কি সামনে যে ছিল সে চলে যাচ্ছে, তার মানে সামনে থেকে ডিলিট হবে। এই জন্য বলা হয়েছে ফ্রন্টটাকে আমরা পয়েন্টার করব এবং সেটাকে আমরা কি করব, ডিলিট করে দিব। তারপর একটা ভ্যালু রিটার্ন করবে কিভাবে, সাকসেসফুলি, এবং ডিকিউ অপারেশনটা সাকসেসফুলি কাজ করবে আর আমরা অ্যালগোরিদমটা শেষ করে দিব বা প্রোগ্রাম শেষ করব। এখন আমরা আজকের ক্লাসের শেষ টপিক স্ট্যাক এবং কিউ এর মধ্যে পার্থক্য কি কি আছে সেগুলো সম্পর্কে জানবো। স্ট্যাককে আমরা গত দিনের যে ভিডিও ক্লাসটি ছিল সেখানেই আমরা স্ট্যাক নিয়ে আলোচনা করেছিলাম। স্ট্যাকও একটি লিনিয়ার ডেটা স্ট্রাকচার, যেখানে কি সবার শেষে যে ডেটাটা অ্যাড করা হয় সবার প্রথমে তাকে কি করা হয়, ডিলিট করা হয়, তাই না? তো এটাই বলা হয়েছে স্ট্যাক এমন এক ধরনের ডেটা সংগঠন যার শেষ প্রান্তে ডেটা উপাদান বা বিয়োজন করা হয়। আর আজকের ক্লাস থেকে আমরা জানলাম কিউ হচ্ছে এমন এক ধরনের ডেটা সংগঠন যার প্রথম প্রান্ত থেকে আমরা ডেটা কি করি, ডিলিট করি বা বিয়োজন করি, এবং শেষ প্রান্ত থেকে আমরা কি করি, ডেটাটা সংযোজন করি। পরবর্তীতে কি বলা হয়েছে, এটি একটি লিনিয়ার ডেটা স্ট্রাকচার যা লাস্ট ইন ফার্স্ট আউট ক্রম অনুসারে কাজ করে। আমরা সবাই জানি স্ট্যাকে কি হয়, যে লাস্টে আসবে সে ফার্স্টে আউট হবে, তাই বলা হয়েছে যে এটা লাস্ট ইন ফার্স্ট আউট ক্রম অনুসারে কাজ করে। আর কিউটা কি, এটাও একটা লিনিয়ার ডেটা স্ট্রাকচার যা ফার্স্ট ইন ফার্স্ট আউট নিয়ম মেনে কাজ করে। এখন আমরা পরবর্তীতে বলতে পারি যে এখানে ওভারফ্লো আর আন্ডারফ্লো সম্পন্ন হয়। স্ট্যাকেও যেমন ওভারফ্লো আন্ডারফ্লো হয়, তেমন কিউয়েও আমাদের ওভারফ্লো এবং আন্ডারফ্লো সংগঠন হয়। আর এই যে অপারেশন আছে, স্ট্যাকে যে অপারেশন হয় বা ডেটা উপাদান সংযোজনের যে অপারেশন, তাকে আমরা বলি পুশ অপারেশন। আর যে অপারেশনের মাধ্যমে ডেটাটা বিয়োজন করা হয় বা ডেটা বিয়োজনের যে অপারেশন আছে তাকে বলা হয় পপ অপারেশন। ঠিক সেইভাবেই কিউ এর মধ্যে যখন আমরা ডেটা উপাদান সংযোজন করি তখন তাকে বলি আমরা এন কিউ অপারেশন, আর যখন সেটা বিয়োজন করি তখন তাকে বলি আমরা ডিকিউ অপারেশন। তো আশা করি এই পার্থক্যটি এখন আপনারা পরীক্ষায় খুব ভালোভাবেই লিখতে পারবেন। আজকের এই যে ক্লাস, সেখান থেকে বেশ অনেক প্রশ্ন আপনাদের বোর্ড পরীক্ষায় এসে থাকে, যেমন কিউ বলতে কি বোঝায়, এন কিউ ডিকিউ বলতে কি বুঝো, স্ট্যাক এবং কিউ এর মধ্যে পার্থক্য লিখো। এটা অনেকবার আপনাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন আছে যে স্ট্যাক এবং কিউ বলতে, স্ট্যাক এবং কিউ এর মধ্যে কি পার্থক্য আছে সেটা লেখো। এছাড়া আপনাদের এন কিউ ডিকিউর যে অ্যালগোরিদম, এটা আপনাদের পরীক্ষায় অসংখ্যবার এসেছে। তো আজকের এই ক্লাসটা যদি আপনারা মন দিয়ে দেখে থাকেন, আশা করি পরীক্ষায় আপনারা সবগুলোর প্রশ্নের উত্তরই খুব সুন্দরভাবে লিখতে পারবেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে আবার ডেটা স্ট্রাকচারের নতুন কোনো টপিক নিয়ে। আজকের ক্লাস সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।